মাঘ মাস শেষ হলেও মৌলভীবাজারে অনুভূত হচ্ছে শীত। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালেহ এলাহি কুটি। কুটি, জনজীবনে মৌসুম শেষের শীতের প্রভাব কেমন দেখছেন? বুবলি, আপনি যেমনটি বলছিলেন যে মৌলভীবাজারে মাঘ মাস অর্থাৎ শীত মৌসুমটা চলে গেছে। শীত মৌসুম চলে যাওয়ার পরে যে বসন্তের আগমনী বার্তা সেটা মৌলভীবাজারে বসছে, কিন্তু মৌলভীবাজারে এখন পর্যন্ত শীতটা কমে নাই। শীত চলে গেলেও শীতের যে অনুভূতি সেটা এখন পর্যন্ত অনেকটাই তীব্র আকারে রয়েছে মৌলভীবাজারে। গতকালকে মৌলভীবাজারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10.3 ডিগ্রি সেলসিয়াস। আজকে সকাল 6টায় মৌলভীবাজারের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.5 ডিগ্রি। অর্থাৎ মৌলভীবাজারে গত এক সপ্তাহ থেকে আজকে পর্যন্ত তাপমাত্রা এই 13-14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে, যার কারণে মৌলভীবাজারের যে শীতটা অনেকটাই অনুভূত হচ্ছে। আপনাকে একটি বিষয় জানাতে চাই, বিকেল থেকে মোটামুটি সকাল পর্যন্তই অনেকটা শীত অনুভূত হয় এবং সেই সাথে কনকনে বাতাস। এই বাতাসের কারণে শীতটা অনেকটা অনুভূত হচ্ছে এবং মানুষের জনজীবনে অনেকটা আসলে দুর্বিষহ হয়ে উঠছে। কারণ সকালবেলা যে মানুষজন কাজে যায় তারা সে কাজে যেতে পারতেছে না এবং শীতজনিত যে রোগ সেটা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আমি কথা বলেছিলাম মৌলভীবাজার 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে এই শীতজনিত রোগ এভাবে শীত যে উঠানামা করার কারণে মানুষের সর্দি, কাশি, জ্বর সহ কোল্ড, ডায়রিয়া নানাবিধ রোগটা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। গত 15 দিন আগে যে পরিমাণ রোগী ছিল তার চাইতে এই সাম্প্রতিক সময়ে রোগীর সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং আউটডোর ইনডোরে প্রতিনিয়তই রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আমি কথা বলেছিলাম শ্রমজীবী মানুষের সাথে, তারা বলছেন যে এই সময় কাজের সময়, কিন্তু সকালবেলা অনেকটা শীত থাকে যার কারণে হাত পা অবশ হয়ে যায়, যার কারণে তারা কাজে যেতে অনেকটা পারছেন না, যার তাদের অনেকটা সংসারে অভাব অনটন দেখা দিয়েছে। এই অবস্থায় মৌলভীবাজারে যে শীতের যে তীব্রতা সেটা বিষয়ে কথা বলেছিলাম শ্রীমঙ্গল আবহাওয়া অধিদপ্তরের সাথে। তারা আমাকে জানিয়েছেন যে এরকম তাপমাত্রা আরও সপ্তাহখানেক উঠানামা করতে পারে এবং শীতটা অনুভূত হতে পারে। তবে বৃষ্টির আশঙ্কা আছে, বৃষ্টি হলে তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পাবে বলে তারা ধারণা করছেন। এই হচ্ছে মৌলভীবাজারের শীত নিয়ে সর্বশেষ পরিস্থিতি। কুটি, আপনাকে ধন্যবাদ।